যে বরফের টুকরা যেরকম ধীরে ধীরে নিমিষেই গলতে থাকে, একটা সময় সে নিঃশেষ হয়ে যায়, বরফ নামক কোনো বস্তুর অস্তিত্ব থাকে না, সব পানি হয়ে যায়, পানিও শুকায় একদম খতম হয়ে যায়। আল্লাহর কসম, আমাকে আপনাকে আল্লাহ পাক বরফ নামক এরকম একটা হায়াতের টুকরা দান করছেন। সেটা হাসলেও গলে, কানলেও গলে, ঘুমে থাকলেও গলে, সজাগে থাকলেও গলে, লাভে থাকলেও গলে, লোকসানে থাকলেও গলে, অট্টালিকায়ও গলে, সেই ভাঙ্গা কুড়ে ঘরেও গলে। সূর্য যখন চালু আছে, বরফের টুকরা গলাও চালু আছে। একে থামানো পৃথিবীর কারো জন্য সম্ভব না। হ্যাঁ, সময় থাকতে ওই বরফওয়ালা যেমন বলছিল, ভাইয়েরা একটু দয়া করেন, একটু কিনে নেন, ঠিক আমি আপনিও আমার বরফের টুকরার একটু দয়া করব। আল্লাহ, এই সময়টা তো গেল রে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الموت جسر يوصل الحبيب إلى الحبيب. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মোহতারাম মুসলিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ, সহি সমঝ আল্লাহ পাক দান করেন। অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাকের খুশির জীবন হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করবে পৃথিবীর সকল প্রাণী, কিন্তু হিসাব দেওয়ার জন্য উপস্থিত হব আমরা। শিয়ালের কোনো হিসাব নাই, কুকুরের কোনো হিসাব নাই, পোকা মাকড় কীট পতঙ্গ যেহেতু প্রাণী, তার মৃত্যু হবে, হিসাবের জন্য তাকে উঠতে হবে না, উঠতে হবে মানব জাতির, জিন জাতির। হাই यहाँ से तुझको जाना एक दिन, मुँह खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। মৃত্যু আল্লাহ পাকের পক্ষ থেকে মস্ত বড় এক নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু এমন এক ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে, এই পুলের মাধ্যমে
বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের বিখ্যাত আলিম ছিলেন, লালবাগ মাদ্রাসায় ছিলেন, ঢালকানগরে যাতায়াত করতেন। সেই হিসাবে আমরা হুজুরকে পেয়েছি। হুজুর বলতেন যে দোস্তুজি এখনো আসলেন না, মাঝে মাঝে শব্দ বলতেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলে কে আপনার দোস্তুজি, তিনি বলতেন কেন ভাই, হযরত আজরাইল আলাইহিস সালাম এখনো আসলেন না, আসলেই বলবো দোস্ত এত দেরি করলেন। সাথীরা প্রশ্ন করতেন উনি কিভাবে আপনার দোস্ত হয়? তখন হযরত ঢাকুবি হুজুর বলতেন আমি যে আল্লাহকে সেজদা করি, যে আল্লাহর জন্য আমি জীবন উৎসর্গ করি, যে আল্লাহর জন্য চোখের পানি ফেলি, আমি তো আল্লাহর কাছে পৌঁছতে পারতেছি না। যেই দোস্ত এসে আমার এই উপকারটা করবেন, এই নশ্বর জগৎ থেকে, এই ধ্বংসশীল জগৎ থেকে আমাকে উঠায় নিয়ে আমাকে আমার আল্লাহর হাতে সুপুর্দ করবে, সে কি আমার বন্ধু না? বন্ধু আসলেই বলবো বন্ধু এত দেরি করলেন। নবীজি বলেন আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু হইল একটা ব্রিজ, যে ব্রিজ অতিক্রম করে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু তো মুমিনের জন্য একটা উপহার, একটা গিফট। যে মৃত্যু আসছে, মাশাআল্লাহ আমি আমার আল্লাহর কাছে যাব, যাকে না দেখে এতকাল সেজদা করলাম, সে আল্লাহকে দেখার পথে আমি কিছু দূর অগ্রসর হচ্ছি, আমি আল্লাহকে দেখার জন্য এখন রওনা হইলাম। এক আল্লাহওয়ালা বুজুর্গের ইন্তেকালের আগে আজরাইল বললেন আপনার কিছু সময় বাকি আছে, কোনো আমল বাকি থাকলে, শখ থাকলে আপনি সেটা করে নেন। বলল ভাই আমার কিছুই বাকি নাই, তুমি নিয়ে চলো। আজরাইল বলে সময়ের আগে তো নেওয়া যায় না হুজুর, কিছু সময় আছে, যা মন চায় আপনার করেন। বললেন এমন সময় যদি থাকে আজরাইল, আমি একটু উজু করে আসি, আমি আল্লাহু আকবার বলে একটু নামাজে দাঁড়াই, সেজদায় যখন যাব না, তুমি আমার রূহটা সেই সময় কবজ করে নিও। जो तुझ बिन न जीने को कहते थे हम सो उसी अहद को हम वफा कर चले। আমার তো আর ভালো লাগে না, একটু সময় যদি থাকে তো আমি আমার আল্লাহর কদমে একটু সেজদায় পড়ে থাকি, এই হালে যদি যাইতে পারি বড় ভালো লাগবে। আল্লাহ পাকের সাধারণ নিয়ম, মৃত্যুর আগে নেক বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতের নাজ নেয়ামত পুরস্কার দেখাইতে থাকেন, ফেরেশতা দেখতে থাকে, যত দূর নজর যায় তত দূর তারা সাদা সাদা নুরানি ফেরেশতা দেখতে থাকে। ফেরেশতারা এসে বলেও হাদিসে পাকের ভাষা আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহর বন্ধু আপনাকে সালাম। মৃত্যুর আগে জীবিত এই মানুষটাকে যখন ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু আপনাকে সালাম, তারপরে বলে কি ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম, আপনার প্রিয় রব আপনাকে সালাম বলেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আপনার জীবন যতক্ষণ আছে আমরা আপনার সাথে আছি, ঘোষণা দিচ্ছি পরপারেও আমরা আপনার সাথে থাকব। আমরা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আপনার বন্ধু। সামনে নূরের ফেরেশতা, আবার আল্লাহর সালাম, ওই সময় একটা মুচকি হাসি দেয় না? কি ভাই হাসতে হাসতে মৃত্যু শোনেন নাই? শুনছি। কিসের হাসি সেটা? মৃত্যুর যন্ত্রণায় তো কাতর হওয়ার কথা, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যার সালাম পৌঁছে যায়, যাকে ফেরেশতারা এসে বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। অপর হাদিসে আছে কিয়ামতের দিন যখন নেককার বান্দারা কিয়ামতের মাঠে উঠবে, সকলেই টেনশন, অস্থির, বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাবে। রব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠাবেন, হিসাব তো আরো পরে হবে, হিসাব চূড়ান্ত হইতে কিছু সময় তো বাকি। নেককার বান্দারা তো এই মুহূর্তটা ভয় পাবে, কষ্ট পাবে। ফেরেশতারা চুপে চুপে কানে কানে বলে আসো, ভয় পায়েন না, আপনার জন্য জান্নাত মঞ্জুর হয়েছে, যে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছেন। হিসাবের জায়গায় যা হবার হবে। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন
যে আপনি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজে নিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি হিসাব নেন এটা আবার সহজ কিভাবে হয়? হিসাব দেওয়া তো কঠিন ব্যাপার। আল্লাহর সামনে জীবনের হিসাব কিভাবে দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলেন, 10 বছর ইসলামী খেলাফত পরিচালনা করলাম, এই পৃথিবীতে ইসলামী আইন বাস্তবায়নের জন্য বহু রকমের খিদমাত করলাম, শতভাগ আল্লাহ দিন মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য যার পর নাই সাধ্যমতো আমি সব করলাম, এরপরেও এতটা ভয় লাগে কোন দিক থেকে কোন ভুল হয়ে যায়। আমি ওমর আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ যদি বলেন ওমর এই 10 বছরের ব্যাপারে ইয়েস নো, হ্যাঁ না, সওয়াব গুনাহ কিছুই দিলাম না, আমি ওমর বলবো আমি কামিয়াব। যদি আল্লাহ বলেন যে ঠিক আছে তোমার ভালো মন্দ আমি কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ হিসাব তো জটিল ব্যাপার আল্লাহ পাকের সামনে। আম্মি জান নবীজিকে প্রশ্ন করলেন যে তাহলে আল্লাহর নিকট সহজ হিসাব কি? নবীজি তখন বললেন, আরে সহজ হিসাব অর্থ বান্দার আমল নামা আল্লাহ পাক নিবেন, নিয়ে দেখবেন, কিছুই বলবেন না, দেখা যায় হাজারো গুনাহ হাজারো ভুল, কিন্তু আল্লাহ কিচ্ছু না বলে আমল নামাটা ডান হাতে দিয়ে দিবেন। আয়েশা মান্নুকিশা উযিবা, আয়েশা রে, আল্লাহ পাক যদি কাউকে একটা প্রশ্ন করেন তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো উত্তর কারো জন্য দেওয়া সম্ভব না। সহজ হিসাবের মানিয়ে হইল আল্লাহ দেখবেন, কিছু বলবেন না, মাফ করে দিবেন। কোরআন শরীফে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবীদের ব্যাপারে যে আপনি সব কিছু দেখতে যায়েন না, আপনি সাহাবীদের অনেক বেশি তথ্য নিতে যাবেন না, সাদা মাঠাভাবে জীবনযাপন করবেন, কেউ ভুল বিচ্যুতি করলে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনি নবী, আপনার সামনে তো এরা শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হবে না। যে আল্লাহ তার নবীর জন্য আইন করে দিছেন সব কিছু দেখতে যাবেন না, দেখেও না দেখার ভান করবেন, দেখেও ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তিনি কত বড় রহমতের ভান্ডার নিয়ে বসে আছেন। আমিও কিয়ামতের মাঠে দেখব, দেখেও না দেখার ভান করব, এমনি দেখে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য কোনো আমলের জোরে, আখলাকের জোরে, দানের জোরে, কোনো কিছুর জোরেই আমার ভাই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা যে রব্বুল আলামিনের রহমত। এ হাদিস যখন নবীজি বললেন, সাহাবাই কারাম জানতে চাইলেন আমাদের জন্য তো বিষয়টা যথাযথ, আপনাকে তো আল্লাহ পাক আমলের উসিলায় নিবেন, আপনি তো যাবেন নিজের আমল দিয়ে। নবীজি বললেন, না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, শুনো আমিও আমার আমলের জোরে জান্নাতে যাব না, আমার আল্লাহ রহমত দিয়ে ঢেকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য আমার ভাই আমাদের সামনে এইরকম একটা সময় সুনিশ্চিতভাবে আসছে, অবশ্যই আসবে, যেটা থেকে পলায়নের কোনোই ব্যবস্থা নাই। যদি কেউ পলায়ন করে তাহলে মৃত্যু থেকে পলায়ন করে নাকি মৃত্যুর দিকে? সে পলায়ন করে মৃত্যু থেকে। আসল ঘটনা হলো যেখানে পলায়ন করতেছে মৃত্যু তার ওখানে, সে যায় মৃত্যুর দিকে। মৃত্যু থেকে পলায়নের কোনো ব্যবস্থা নাই, যেখানেই দৌড়াবে আসলে সে মৃত্যু তার ওখানে লেখা আছে, এই জন্য সেখানে যায়। তো এইরকম এক অবধারিত ব্যাপার। আমি তো ছোট্ট করে সেটাকে বলি, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় শত শত মুরগি খাঁচা ভরে নিয়ে আসে, রাতে বাবুর্চিরা জবাই করা আরম্ভ করে, একটা মুরগিও খাঁচা থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। কোনটা ধরবে কোনো সিরিয়াল নাই, সামনে যেটা পায় ধরে। তো যেটাকে ধরে নাই ওই মুরগিগুলো কি নিরাপদ? যে একটা আগে, এরপরেই সকালের আগে দেখা যাবে খাঁচাটা খালি, একটা মুরগিও নাই। কত দৌড় ঝাঁপ, কত চালাকি, কত আত্মরক্ষার জন্য ঠিক আছে এটা ঝামেলা করে আরেকটা ধরলাম, একটাও থাকবে না, সবগুলো খালি হয়ে যাবে। ঠিক এমনি ভাবে এই পৃথিবী নামক এই খাঁচায় আজকে আমরা যারা আছি, যাকে আল্লাহ পাক চাইবেন, হুকুম করবেন, আজরাইল আসবে নিবে, একজন আসবে নিবে, ছোট নাই বড় নাই, আল্লাহ পাক যাকে যখন আদেশ করবেন যেতে থাকবে। একটা দিন আসবে আজকের এই পৃথিবীর খাঁচায় আমরা যে কজন আছি একজনও থাকবো না, এখানে নতুন কেউ আসবে। আল্লাহ,
এই জন্য এক বুজুর্গ আল্লাহওয়ালা বাড়িতে আছেন, হঠাৎ বাড়ির বাইরে আওয়াজ শুনলেন, ভাইও মুঝ পর রহম করো क्योंकि मेरे पास ऐसा एक सरमाया है जो खुद ब खुद खत्म हो जाता है बाकी नहीं रहता। ভাইয়েরা আমার উপর একটু দয়া করেন, এমন এক জিনিস বস্তু বিক্রি করি যেটা নিজে নিজেই নিঃশেষ হয়ে যায়, খতম হয়ে যায়, অবশিষ্ট থাকে না। বাড়িওয়ালা ভাবলেন এ আবার কেমন বস্তু যে বস্তু নিজে নিজেই শেষ, পুঁজি নাই হয়ে যায়। তার কাদো কাদো আওয়াজ। বাড়ির বাইরে গেলাম, দেখলাম লোকটা বরফ বিক্রি করে। আল্লাহ রে, তার এক টুকরা বরফের জন্য এত মায়া। আর চিৎকার করে বলে, ভাইয়েরা একটু কিনেন, একটু কেউ নেন, কেউ যদি না নেন আমার এটা এমনিতেই নাই হয়ে যাবে, এটা নিজে নিজে শেষ হয়ে যায়। हो रही है उम्र मिसले बर्फे कम चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम सांस है एक रह रवे मुल्के आदम दफातन एक रोज ये जाएगा थम है यहाँ से तुझको जाना एक दिन मुँह खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है ये तेरी गफलत है बेअक्ली बड़ी मुस्कुराती है कज़ा सर पे खड़ी मौत को पेशे नजर रख हर घड़ी पेश आने को है ये मंजिल कड़ी। যে বরফের টুকরা যেরকম ধীরে ধীরে নিমিষেই গলতে থাকে, একটা সময় সে নিঃশেষ হয়ে যায়, বরফ নামক কোনো বস্তুর অস্তিত্ব থাকে না, সব পানি হয়ে যায়, পানিও শুকায় একদম খতম হয়ে যায়। আল্লাহর কসম, আমাকে আপনাকে আল্লাহ পাক বরফ নামক এরকম একটা হায়াতের টুকরা দান করছেন। সেটা হাসলেও গলে, কানলেও গলে, ঘুমে থাকলেও গলে, সজাগে থাকলেও গলে, লাভে থাকলেও গলে, লোকসানে থাকলেও গলে, অট্টালিকায়ও গলে, সেই ভাঙ্গা কুড়ে ঘরেও গলে। সূর্য যখন চালু আছে, বরফের টুকরা গলাও চালু আছে। একে থামানো পৃথিবীর কারো জন্য সম্ভব না। হ্যাঁ, সময় থাকতে ওই বরফওয়ালা যেমন বলছিল, ভাইয়েরা একটু দয়া করেন, একটু কিনে নেন, ঠিক আমি আপনিও আমার বরফের টুকরার একটু দয়া করব। আল্লাহ, এই সময়টা তো গেল রে, আত্মজীবনে ফিরে আসবে না, কিসের উপর দিলাম? একটা আস্তাগফিরুল্লাহ বলে দেই, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেই সময়টার উপরে। এই জীবনের ক্যালেন্ডার, আজকের দিনটা জীবনে আর কোনোদিন আসবে না। সুতরাং একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেই, একটা 10টা টাকা দানই করে দেই, কিছুই পারলাম না একটা মানুষের একটা উপকারে করে দেই, একটা ভালো ব্যবহারে করে দেই, কারো জুলুম অত্যাচার দুর্ব্যবহার সহ্যই করে নেই, স্ত্রীর দুর্ব্যবহারটাই সহ্য করে নেই, ঘরের একটু কাজই করে দেই, নিজের সন্তানদেরকে একটু খেদমত করে একটু সুন্নতের কাজে শরীকে হই। তবু তো আল্লাহকে বলবো, আল্লাহ আমার কিছু নাই, আমি এই আমল করলাম। আমি স্ত্রীর, সন্তানের, প্রতিবেশীর, ভাই বেরাদার, একটু একজন আত্মীয়র খবরে নিলাম। নবীজি ইরশাদ করেন, সিলমান কতাক, যে আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক জোড়ো, তুমি সালাম দাও, তুমি খোঁজ খবর নাও। সে মুখ ফিরে রাখে, সে তো সম্পর্ক ছিন্নকারী, সে তারটা করুক, তুমি আবারও সালাম পেশ করো। আবার সে অস্বীকার করে, তুমি আবার সালাম পেশ করো। সিলমান কতাক, তুমি তো আমার উম্মতি, তুমি সম্পর্ক জুড়েই যাও। সে আরেক দিকে মুখ ফিরলে আবার দাও। সে হাদিয়া প্রেরণ করার পর সেটাকে প্রত্যাখ্যান করলে তুমি আবার হাদিয়া পাঠাও, আবার প্রত্যাখ্যান করলে। আবু জাহেলের বাড়িতে নবী হেদায়েতের দাওয়াত নিয়ে যান। সাহাবায়ে কেরাম বললেন, আপনি না বললেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, আবু জাহেল আবু লাহাবদের ব্যাপারে নাজিল হওয়া আয়াত, তারা কশ্চিন কালেও হেদায়েত পাবে না, পথে ফিরবে না। নবীজি বললেন, আরে এরা ফিরবে না এ কথা তো আয়াতে আছে, আমাকে কি নিষেধ করা হয়েছে? আপনি কশ্চিন কেন এদের বাড়িতে যাবেন না? এরা ফিরুক না ফিরুক সেটা তাদের ব্যাপার, আমি গেলে আমার পুরস্কার, আমার বেতন আল্লাহ ঠিকই দিবেন, আমি যে গেলাম। সুতরাং কোন আত্মীয় সম্পর্ক রাখলো, কে ছিন্ন করলো সেটা না। ও ফো অমুক আত্মীয় অনেক দিন যোগাযোগ নাই, একটু মা, একটু খালা, একটু বোন, একটু ফুফু, একটু ভাই, একটু ভাতিজা, একটু ভাগিনা। নবীজি বলেন সিলমান কাতার, যারা বিচ্ছিন্ন হয়ে আছে যে কোনো কারণে তুমি জোড়ো। এটা নবীজির আদেশ, এটা একটা আমল। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করছে সেটা মনে রেখো না, ক্ষমা করে দাও। তোমার মনটাও সাফ থাকবে, সম্পর্কও থাকবে। ভাই, একত্রে জীবন পরিচালনা করতে গেলে, একত্রে চলতে গেলে, বাঁচতে গেলে সবাই কেবল সবাইকে ফুলই দিবে আজীবন, এই প্রত্যাশা করা অন্যায়। এটা দুনিয়া, এটা জান্নাত না। আচার আচরণে স্বামী স্ত্রীর হোক, ভাই বেরাদারের হোক, আত্মীয় স্বজন যে কারো মধ্যে হোক, একটু 19-20 হবেই। ইসলামের কি সুন্দর বিধান, ওয়াফু আম্মান যালামাক, ভুলে যাও, ফিনিশ।
আর সেই কবরের লাশ আর উঠায়ও না। অথচ আমাদের অভ্যাস, সেটাকে আমরা মূর্তি বানাই। পাথর খচিত মূর্তিকে গ্লাস ফিট করে ঘরের মধ্যে যেরকম পূজা করার জন্য রাখে, কোনো আত্মীয়র কোনো আচরণকে ওই রকম বিশাল বড় মূর্তি বানায়, ভাস্কর্য বানায় ঘরের মধ্যে, জীবন ঘরে কিংবা মনের ঘরে সেটাকে কাচে ঘেরা বক্সের মধ্যে রাখি। যখনই কোনো সুযোগ আসে আমরা সেটাকে পেশ করি, সে আমার উপর এরকম অত্যাচারকারী, সে আমার সঙ্গে এইরকম আচরণকারী। আমার ভাই, এটা আপনার জন্য সুখকর না, জীবনের জন্য সুন্দর না। ওয়াফু আম্মান যালামাক, নবী বলেন কেউ যদি জুলুম করে মাফ করে দাও, আমি আদেশ করলাম। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, আর কেউ যদি তোমার উপর তোমার সঙ্গে আচার আচরণে ব্যবহারে কষ্ট দেয়, শুধু ক্ষমা করেই বসে থেকো না, আহসিন, তুমি তার উপর ইহসান করো, তুমি তার উপর দয়া করো। তুমি কি জানো না, হাদিসে কুদসি, কোন নফলের জন্য এমন কোন সুসংবাদ নাই যে যতক্ষণ এশরাকে থাকে, আউয়াবিনে থাকে, হজের পথে থাকে, উমরার পথে থাকে, মসজিদ মাদ্রাসায় দান করতে থাকে, আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। এত সহজ ব্যাপার না, কিন্তু আল্লাহ বলেন তুমি যদি আমার কোনো বান্দার উপকারে মশগুল থাকো, আমি আল্লাহ স্বয়ং তোমার কাছে মশগুল আছি। আমার কোন বান্দা বান্দির খেদমতে তুমি আছো, এত বড় আমলে তুমি গেলা, আমি তোমার কাছে আছি। সুতরাং আমল কেবল টাকা পয়সা দিয়ে হয় না, কিছু বিনা টাকায়ও হয়। যে ভাই দিন তো গেল, আজকে কার কি উপকার করলাম, কোন আত্মীয়র কি খোঁজ খবর নিলাম, ভাই বোনের কি খোঁজ খবর নিলাম। বোনদের খোঁজ খবর নেওয়ার মানুষ তো খুবই কম, ভাইয়ের খোঁজ খবর নেওয়ার মানুষ একদমই নেই, একদমই নেই। ফুফুদের খোঁজ খবর নেওয়ার মানুষ খুবই কম, খালার খোঁজ খবর নেওয়ার লোক খুবই কম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব, যিনি পাকিস্তানের ইসলামী আদালতের প্রধান বিচারপতি ছিলেন, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন আলেম আল্লাহওয়ালা, দেওবন্দি হানাফি, সুবহানাল্লাহ, দেওবন্দি হানাফি থানবী। তিনি বলেন আমার এলমের বাহার, আমি হাকিমুল উম্মত থানবীর এলেম ডেলি 2 ঘন্টা পড়ি। সারা পৃথিবী দেখে আমার পাওয়ার, আর আমি জানি আমার পাওয়ারের গোড়া হলো আশরাফ আলী থানবী। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এই জন্য ওনারা হলেন তকি ওসমানী, শফি ওসমানী, রফি ওসমানী। ভাই হযরত ওসমানের বংশ, কিসমত ভালো ওনাদের, ভাগ্যবান মানুষ। হযরত থানবী ছিলেন হযরত ওমরের বংশধর। হযরতে রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন হযরত আবু আইয়ুব আনসারীর বংশধর। হযরত কাসেম নানুতুবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের বংশধর। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের জামাত। ভাই উলামায়ে দেওবন্দ চারটিখানি কোনো ব্যাপার। সেই মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই শেষ বয়সে সারা পৃথিবী যখন ওনার এলমের সামনে, ওনার শুহরত প্রসিদ্ধির সামনে, তাকওয়া বুজুর্গির সামনে নত জানু, সেই সময় উনি এক খালার বাড়িতে যেতেন। ওনার খালা, উনি বলেন সবাই কেবল শফি সাহেব, মুফতি সাহেব, হজরত সাহেব, এই বলার লোক তো অভাব নাই। আমাকে শফি বলে ডাক দেওয়ার তো কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নেই। শুধু ওই একটা ঘর আছে, যেই ঘরে গেলে ভিতর থেকে আমার খালা আমাকে ডাক দিয়া বলেন কি শফি কেমন আছো, শফি ঠিক হো, শফি আচ্ছে হো। বলে শফি ডাকটা শোনার জন্য আমি যাই। আমার ভাইয়েরা, আমাদের কি কোনো আত্মীয় স্বজন এমন নাই যে আমাকে আপনাকে একটু শফি বলে ডাক দিবে? সবাই তো সাহেব বলে, হুজুর বলে, হজরত বলে। ওই পয়েন্ট খুঁজবেন যেখানে বলে একটু শফি বলে ডাক দিবে, তার জন্য একটু হাদিয়া নিয়ে যাবেন। হজরত হজরত, হুজুর হুজুর, পীর কেবলা তো হাদিয়া ঠিক আছে, সেই জায়গার মতন। সাহাবায়ে কেরাম নবীজিকে হাদিয়া দিতেন, সেটা প্রত্যাখ্যান এবং বর্জনের বিষয় না, সেটার জায়গায়। কিন্তু নবীজি বলেন কেউ যদি দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, কেউ যদি রিস্কে বরকত চায়, কেউ যদি সুস্থতার হায়াত চায়, সে যেন নিজের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে থাকে। রিজিকেও বরকত, হায়াতেও বরকত। অথচ আমরা ওই জায়গায় খরচ করা থেকে বিরত থাকি নিজের বরকতের জন্য। টাকা খরচ করলে টাকা শেষ হবে, মাকে দিলে শেষ হবে। আর আমার মা বোনদের মধ্যেও কেউ কেউ যথাযথ এলেম না থাকার কারণে স্বামী তার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করবে, ওই পথের বাধা আমার বোন, আমার মা। আমি আমার সেই মাকে অনুরোধ করব, আমার বোনকে অনুরোধ করব, আপনার স্বামীর মা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, কিন্তু আপনার স্বামীর শ্বশুর শাশুড়ি হয় না, ওনাদের মা বাবা হয়।
আপনার জায়গা থেকে আপনি তাকে যেই দৃষ্টিতে দেখবেন, আপনার স্বামী কিন্তু সেই জায়গা থেকে দেখেন না। তার স্মৃতি অনেক, তার রক্তে অনুভব অন্যরকম। মায়ের কথা শুনলে আপনি আপনার জায়গা থেকে তাকে শাসন করার চেষ্টা করবেন না, কন্ট্রোল করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি তার জীবন সঙ্গী, হিতাকাঙ্ক্ষী, আপনার অনেক চাওয়া, আমরা শতবার সম্মান প্রদর্শন করি তার ভবিষ্যতের জন্য, আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। এই বলি কি তার মা বাবার মন খুলে খেদমত করতে পারবে না? ভাই বোনের সঙ্গে সদাচার করতে পারবে না? ভাই বোনকে কিছু দিতে পারবে না? সেই পথে আপনি বাধা হলে এই গুনাহে কবিরার ভাগী কিন্তু আপনি হবেন। যেই নামেই, যেই শিরোনামের নামেই আপনি এটা করেন না কেন, আপনি কিন্তু কবিরা গুনার ভাগীদার হবেন। কি হবে? পিতামাতার সেবা যত্নের বাধা প্রদানকারিনী, সেই খাতায় যেন নাম না উঠে। এইটুকুন। যদি মনে কষ্ট হয়, বিরক্ত লাগে, সেটাকে হজম করেন এবং মনে মনে বলেন যে না, এটা তার অধিকার, তিনি তো করবেন। হ্যাঁ, আপনার কোনো বিষয় থাকে আপনি আবদার করেন, সেটা এমন না হয় যে যেহেতু ভাই বোনকে করে প্রেশার দেওয়ার জন্য, সেই পথটা বন্ধ করার জন্য বড় কিছু চাইলেন, যাতে আপনারটা পূরণ করতে গিয়েই অন্যগুলো বন্ধ হয়ে যায়। এটাও চালাকি। খাবিরুম বিমা ইয়াসনাউন, যে করতা হ্যায় তু ছুপকে আহলে জাহাঁ সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমান সে। পৃথিবীর থেকে লুকায় ছুপায় কোনো কৌশল অপকৌশল করবেন। রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, তোমার মনের কল্পনা জল্পনা, ইঞ্জিনিয়ারিং আমি আল্লাহ সব বিদ্যা এমনিতেই জানি। ইয়াসনাউন, তোমার মনের কল্পনা জল্পনা আমি সেটাও জানি, ইঞ্জিনিয়ারিংও জানি। সুতরাং ইঞ্জিনিয়ারিংও করবেন না। শ্বশুর শাশুড়িকে সম্মান নিজেও করেন, নিজের স্বামীকেও সম্মান করতে দেন। শ্বশুর শাশুড়ির খেদমত নিজেও করেন, স্বামীকেও শ্বশুর শাশুড়ি মুখী করেন। আপনি আপনার মা বাবার যেমন, সে তার পিতামাতার জন্যও তেমন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ভাই, এই 2 দিনের হায়াত অল্প কয়েকদিন। একজনের নাম স্বামী, আরেকজনের নাম স্ত্রী, একজন নারী আরেকজন পুরুষ, একজন এক বিদ্যার আরেকজন আরেক বিদ্যার, একজন এক কালচারের আরেকজন এক কালচারের, একজন এক বয়সের আরেকজন আরেক বয়সের, একজন এক অভিজ্ঞতার আরেকজন আরেক অভিজ্ঞতার। আমাদের ভিন্নতা আছে বলেই আমাদের এই স্বামী স্ত্রী নামক এই সম্পর্ক আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। নাকি দুইজন এক, দুজন পুরুষ, দুজন নারী, দুজন এক বয়সী, দুজন এক শিক্ষা, দুজন এক ঘরের, দুজন এক বয়সের। আমাদের মধ্যে ভিন্নতা আছে বলেই একে অপরকে হেল্প করব, স্মরণ করাবো, সহযোগিতা করব, কারোর উপর জুলুম অত্যাচার করব না। স্বামীর মহব্বত, স্বামীর নম্রতা অনেক স্ত্রীর নিকট এটা অত্যাচারের হাতিয়ার হয়ে যায়। স্বামীর একটু নরম ভাবে অন্য স্ত্রী হলে 10 ভাগের 1 ভাগও বলতে পারতো না, কিন্তু এই স্বামীটা ভালো বলে আপনি তার উপর অত্যাচার করবেন, এই বলি কি আপনার নাম জালেমার খাতায় উঠবে না? নিজেকে যাচাই বাছাই করা চাই, দেখা চাই এই সমাজে আপনার স্বামীকে আল্লাহ পাক কত ভালো রাখছেন। সচ্চরিত্রবান একজন স্বামী, তার উপর কেন টর্চার হবে? শত শত হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে শুনতে শুনতে আমরা ক্লান্ত শ্রান্ত অসহ্য হয়ে গেলাম। সে মা বোনদের অসহযোগিতা, মা বোনদের অত্যাচার, মা বোনদের দুর্ব্যবহার, মা বোনদের বুঝতে না যাওয়া। আমার মা, আমার বোন, আপনি তার জীবনের হেল্পফুল সহযোগী হন, আপনি তার জন্য একজন মহব্বতের মানুষ হন, তার স্বস্তি দেয়, স্বস্তির একটা কারণ হন। হ্যাঁ, ভিন্নতা থাকবেই। এই ভিন্নতায় বসকে আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, যিনি খরচ করেন, যিনি ব্যয় বহন করেন, যিনি ঘর বানাবেন, যিনি চিকিৎসা করবেন, যিনি যাবতীয় খরচ দিবেন, 1-2 কথা এবং শাসন করার ক্ষমতা আমি আল্লাহ ওই অভিভাবক স্বামীকে প্রদান করলাম। তিনি স্বামী, তিনি অভিভাবক। এই পৃথিবীতে মানুষকে সেজদা জায়েজ থাকলে নবীজি ইরশাদ করেন, পৃথিবীর নারীদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে যেন সবাই সেজদা করে। এতটা মর্যাদা আল্লাহ পাক স্বামীকে দিলেন। সেই মানুষটা যার কষ্টার্জিত পয়সার পোশাক আপনার পরনে, যার চিকিৎসা আপনি নিয়মিত গ্রহণ করেন, যার উপার্জনের পয়সার খোরাক আপনার পেটে, আপনার ঘরের চতুর্দিক পায়ের নিচে মাথার উপরে, তার কষ্টের পয়সা, তার একটু সহ্য করবেন না? হ্যাঁ, স্বামীদেরকে রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার বান্দি সে তোমার মতো পুরুষ না, বয়সে কম, শিক্ষায় কম, বিদ্যা বুদ্ধিতে কম, যে কোনো দিক থেকে যদি তোমার দৃষ্টিতে এমনটা মনে পড়ে, খবরদার, তোমাকে আমি আল্লাহ জল্লাদ হিসাবে বানাই নাই যে সে একজন আসামি আর স্বামী হলো জল্লাদ। কথায় কথায় টর্চার, জুলুম, অত্যাচার, এটা না। ওয়া আশিরুহুন্না বিল মারুফ,
হে পৃথিবীর স্বামীগণ, নিজ নিজ স্ত্রীর সঙ্গে সদাচার করার জন্য, ক্ষমা করার জন্য, ভালোবাসার জন্য, উদারতা দেখানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করলাম। সুপারিশ করতেছেন কে? এই দৃষ্টিভঙ্গি যদি উভয়ের মধ্যে থাকে, স্বামী তার জায়গায়, স্ত্রী তার জায়গায়, আমার ভাইয়েরা, নিশ্চয়ই কয়দিন আমাদের ভালোই কাটবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে এই জীবন কি চিরকালের না অস্থায়ী? এখন থেকে আরো 500 বছর পাবেন তো হায়াত? 200, 150, 100-র আশা আছে? আমি অবাক যে মাঝে মাঝে যখন শুনি আমার বয়স, অমুকের বয়স এত, 80 বছরের একজন মানুষ দেখলাম সমাজের সবাই তাকে নিয়ে খুব গর্ব করে। 80 বছর, তার মানে ওনার মরার কথা ছিল আরো 15-20 বছর আগে। একটা ভাব এরকম, 80 বছর। এই লোক যদি ইন্তেকাল করে, কেউ অবাক হবে? অকাল মৃত্যুতে সাইনবোর্ড দিবে, ওনার অকাল মৃত্যুতে আমরা শোকা হতো, সবাই বলবে এ তো অনেক আগেই মরার কথা। 80, 70 হইলেও বলে 70 হয়ে গেছে, অকাল নাই। 65, কোনো অকাল নাই। এই 50-55 দিকে মরলে বলে অকালে, আজরাইল বুঝতে পারে নাই, সময়ের আগে চলে আসছে। হয়তো অন্যজনের জন্য রওনা হয়েছে, ওই লোক দূরে আছে, কাছের থেকে একজন নিয়ে নিছে নাকি। বাকি রইলে অকাল যারা বলে, বুঝায় যে তেমন একটা বয়স হয় নাই। এটা এমন কোনো গুনাহের কথা না যে এটা একদম কঠিনভাবে প্রত্যাখ্যান করা লাগবে। অকাল শব্দ মুসলমানরা ব্যবহার করে এই অর্থে, লোকটা বেশি এটা বুড়ো হয় নাই, জোয়ানকালেই মারা গেল। ঠিক আছে না? এটাই তো নাকি? নাকি কেউ এই নিয়তে লেখে যে এই লোকের মৃত্যুর সময় হয় নাই, তার আগে মৃত্যু হয়ে গেছে, এই নিয়ত থাকে কারো? খামাকা মুসলমানদেরকে আসামি বানানোর দরকার কি? কথায় কথায় একদম টাইট করে ধরে একদম সবই অন্যায় না। কোন মুসলমান এইরকম আকীদা রাখে না যে মৃত্যুর সময় আসার আগেই তার মৃত্যু হয়েছে, জানেই এই সময়ে লেখা ছিল, বাকি লোকটা জোয়ানকালে মারা গেল। শিশু তো মারা যায়। তো 70 হইলে আর অকাল বলে না, 65 হইলেও অকাল বলে না। তাহলে আমার আপনার বয়স যার যতটুকুন হয়ে গেল, খেয়াল করেন তো 70-এর, 65, 80-র আর কত শত বছর বাকি আছে? কত বছর বাকি? আর সব হুঙ্কার, সব উন্মাদনা, সব অস্থিরতা, তাও যদি ওই পর্যন্ত যায়, জিন্দেগি কা ভিসা না কাবিলে তাজদীদ হয়, হায়াত নামক এই ভিসার এক্সটেনশনের উপযুক্ত না। যে ভাই আমার কাজ শেষ হয় নাই, আপনি সেখানে দূতাবাসে যাবেন, ভিসা অফিসে আমার ভিসার মেয়াদটা একটু বৃদ্ধি করা হোক, আছে ব্যবস্থা? লা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেশি বেশি স্মরণ করো জীবনের সমস্ত হারাম, অন্যায়, ভোগ বিলাসিতাকে বিধ্বংসীকারী বস্তু অর্থাৎ মৃত্যু, যে আমি মরব। এজন্য আমাদের দাদা হযরত বলেন যে কেউ যদি চায় 1 মিনিট 2 মিনিট প্রতিদিন এ আমলও করতে পারে, চোখ বন্ধ করে কোন এক জায়গায় নীরবে নির্জনে বসে রাতের বেলা ঘুমের আগে, নারী পারে পুরুষ পারে, কল্পনা করা যেটা বাস্তব ঘটবে সেটাকে আগে, ঠিক যে আমার মৃত্যু হয়ে গেছে। চোখ বন্ধ করে ভাববে যে আমার আত্মীয় স্বজন, এই বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমার নিথর দেহ লাশটা পড়ে আছে, আত্মীয় স্বজনরা জানাজার টাইম নিয়ে আলোচনা করতেছে, জানাজার নাম, স্থান, জায়গা সব নির্ধারণ হইল, ঘোষণা হচ্ছে। কেউ কাফনের কাপড়ের জন্য বাজারে চলে গেছে, কেউ বাঁশ ঝাড়ে আমার জন্য বাঁশ কাটতেছে, কবর কোথায় হবে, পুকুর পাড়ে অমুক ঝাড়ে, কেউ কবর খননের কাজ করতেছে, কেউ এখন আমাকে গোসল দিচ্ছে। আমি নিথর দেহ, ঠান্ডা গরম পানি, ডান বাম কিছুই বলার কোনো অধিকার নাই। আমার ড্রয়ারে কতগুলো টাকা, দেশি বিদেশি মুদ্রা, কতগুলো চেক বই, কত জায়গায় ইনভেস্ট, কিছুই বলার কোনো সুযোগ নাই। হঠাৎ করে এভাবে হলো, দবা কে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম। একটু পরে আমাকে সুন্দর করে কাফনের কাপড় পেঁচানো হলো। এখন আমাকে সামনে রেখে শোনা যাচ্ছে 4টা আল্লাহু আকবার বলা হচ্ছে, আর কোনো আদায় জীবনে হবে না। একটু পরে আমাকে সকলে খাট নিয়ে কবরের দিকে রওনা হয়েছে। বাড়িতে কান্নার রোল চলছে, কিন্তু ফিরে রাখার কোনো ব্যবস্থা নাই। এই তো আমাকে কবরে নামায়, কয়েকজন লোক আমার সঙ্গে কবরে নামলেন। এই তো ধীরে ধীরে আমাকে কবরে মাটি দিয়ে, বাঁশ দিয়ে, কলা পাতা দিয়ে ঢেকে দিয়ে মাটি দেওয়া আরম্ভ হইল। একজন একজন করে সবাই উঠে গেল, কেউ নাই আমার সাথে। এখন আছেন আমার আল্লাহ, এখন আছে আমার নেক আমল, আর গুনাহ যদি থাকে সেটাই আমার সাথে যাবে।
এখন আমি নিষ্ঠুর মানুষগুলোর দিকে তাকায় মনে মনে ভাবলাম অবস্থার ভাষায়, দাবাকে কবর মে সব চল দিয়ে না দোয়া না সালাম, কবরে মাটি চাপা দিয়ে সবাই এভাবে তোমরা চলে গেলে আমাকে একটু সালাম দিলা না, একটু মুসাফাও করলো না, আমার ছেলেগুলো কিছু বললো না, আমার ভাই আমার বাবা। কিছুক্ষণ পর একটু একটু পায়ের আওয়াজ পাওয়া যায়, কি ব্যাপার? সর্বশেষ ব্যক্তিটা আমাকে রেখে চলে যাচ্ছে, আর কেউ নাই কবর পাড়ে, সবাই কবর রেখে সবাই চলে গেছে। এক্ষুনি আসবে আমার হিসাব নিকাশের জন্য, ফেরেশতারা সুয়াল জবাবের জন্য আসবে। এইরকম একটা সময় কি আমাদের আসবে না ভাইয়েরা? 1 মিনিট 2 মিনিট একটু ভাবলেই দেখবেন এই জীবনের হারাম যত উন্মাদনা সেটা থেমে যাবে। প্রতিদিন ভাবি আল্লাহ পাক আমাদের সবাইকে মৌতের আগে তওবা করার, আল্লাহর আপন হওয়ার, অন্যায় অনাচার জুলুম অত্যাচার বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।